এই যে আজকে একটা ম্যাজিক ফর্মুলা দিয়ে দিব, এই ম্যাজিক ফর্মুলা মাস্ট 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 পরীক্ষায় আসবে, একদম 100% পরীক্ষায় আসবে, ঠিক আছে? একদম শিওর শর্ট। সবাই এটা একটু লেখা রাখেন। আর এই যে লাস্টের এটা হচ্ছে অতিভুজ হবে, এটা হচ্ছে অতিভুজ হবে। এইগুলো হচ্ছে আপনার হচ্ছে ট্রিপলেট, এগুলো মনে রাখবেন। এই ট্রিপলেট গুলা আপনার পিথাগোরাসের ট্রিপলেট, এই ট্রিপলেট গুলো আমরা মাথায় রাখবো। তাহলে একটা বাহু যদি আমার 3 হয়, আরেকটা বাহু হবে 4, আরেকটা বাহু, এটা হচ্ছে বাহুর রেশিও, ঠিক আছে? এই রেশিও গুলো হচ্ছে বাহুর রেশিও, এবং লাস্টেরটা সবসময় কি হবে? অতিভুজ হবে, ঠিক আছে? লাস্টেরটা সবসময় কি হবে? অতিভুজ হবে। ওকে, তাহলে একটা বাহু যদি 3 হয়, আরেকটা হবে 4, একটা হচ্ছে 5, এটা অবশ্যই মুখস্থ করেন এবং সবাই আপনারা হচ্ছে খাতায় লিখে ফেলেন। 5, 12, 13, এটা বিসিএস পরীক্ষাতে সবচেয়ে বেশি আপনি বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেন, মেন্টাল এবিলিটি দেখেন, এইটা বারবার আসছে এবং বারবার আমরা ভুল করছি, ঠিক আছে? এবং এইটার জন্য আপনার পুরাটা ক্রস চেক করার দরকার নাই, ক্রস চেক করার দরকার না, আপনার সরাসরি উত্তর চলে আসবে। ওকে, তাহলে একটা হচ্ছে আরেক গুরুত্বপূর্ণ হচ্ছে 8, 15, 17। তাহলে একটা বাহু যদি 8 হয়, একটা যদি 15 হয়, আরেকটা বাহু কত হবে? 17। 7, 24, 25, তাহলে অতিভুজ যদি 25 হয়, একটা বাহু যদি 24 হয়, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা বাহু কি হবে? 7 হবে। একইভাবে একটা যদি 15 হয়, একটা যদি 30 হয়, আরেকটা বাহু কত হবে? 34। একটা বাহু যদি 9, একটা যদি 40, আরেকটা হচ্ছে 41। তো আমি আইবিএ তে একবার পরীক্ষা দিয়েছিলাম, বিবিএ তে, আইবিএ এর বিবিএ তে এই প্রশ্নটা এসেছিল যে একটা বাহু হচ্ছে 9, একটা হচ্ছে 40, একটা হচ্ছে কি 41। ঠিক সেম একই ভাবে একটা বাহু যদি এক্স হয়, আরেকটা বাহু যদি এক্স হয়, মানে দুইটা বাহু সমান, তাহলে আরেকটা বাহু কি হবে? x√3। এটা আমি আজকে প্রমাণ করে দেখাই দিব। এটার ক্ষেত্রে যে একটা বাহু যদি এক্স হয়, আরেকটা বাহু যদি x√3 হয়, আরেকটা বাহু কি হবে? 2x। এই দুইটা হচ্ছে পরীক্ষায় বারবার আসে এবং এটা আমি আজকে চিত্রের মাধ্যমে প্রমাণ করে দিব। এবং এই দুইটার ক্ষেত্রে আপনাকে বলবে যে এটার কোণের পরিমাণটা কত, এটাও পরীক্ষায় আসছে, এবং এটা আমরা উদাহরণ আজকে প্রমাণ করে দিব যে একটা বাহু হচ্ছে এক্স, আরেকটা বাহু x√3, আরেকটা বাহু হচ্ছে 2x। তাহলে এই ক্ষেত্রে কোণের পরিমাণগুলো কি হবে বলেন তো? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? একটু গেস করেন। হ্যাঁ, 20, 21, 19 এটাও হয়। সিয়াম ভাই এটা ঠিক বলেছেন, এটাও হয়। গুড। এরকম আরো অনেকগুলো আছে, বাট আমি গুরুত্বপূর্ণ গুলা লিখেছি, ঠিক আছে? এরকম অনেকগুলা হয়। ওকে, তো এইগুলা করলে আমার যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এভাবে বের করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার এবার এই জিনিসটা আমরা একটু প্রমাণ করে দিই। x√3 আর হচ্ছে 2x, এটা যদি হয়, তাহলে কোণের পরিমাণ গুলা কত হবে? কে বলতে পারবেন? একটা বাহু হচ্ছে x, আমরা একটু স্মুথ করে দিই। এরকম একটা আমরা কোণ আঁকলাম। এই ক্ষেত্রে একটা বাহু হচ্ছে এক্স, একটা বাহু হচ্ছে x√3, তাহলে এই বাহুটাও কত হবে? 2x। তাহলে এই ক্ষেত্রে আপনি বলেন তো এই ছোট কোণটার পরিমাণ কত হবে? এখানে কোণটা কত ডিগ্রি হবে বলেন? ছোট কোণটা কত ডিগ্রি হবে? এটা তো 90 ডিগ্রি, এটা আমরা জানি, এটা 90 ডিগ্রি, এটা সমকোণ। তাহলে ওই কোণটা কত হবে কে বলতে পারবে দেখি? এই ছোট কোণটার পরিমাণ কত হবে? ধরেন এটা এ, এটা বি, এটা সি, এরকম তিনটা কোণ আছে, এই ছোট কোণটার পরিমাণ কত ডিগ্রি হবে বলেন? 30, 60, 90। এক্সিলেন্ট সিয়াম ভাই, সুপার সুপার। 30 সিয়াম ভাই, গুড। আর কেউ? আর কেউ? সবাই ঘুমায় গেছে নাকি ক্লাসে? ভাই অনলাইন চায়ের ব্যবস্থা আছে নাকি? অনলাইন চায়ের ব্যবস্থা করেন। আচ্ছা, ভেরি গুড। প্রীতি আপু ধন্যবাদ, একটু লাইক দিয়ে দিন, কমেন্ট একটু, ঠিক আছে? আর সিএম ভাইকে একটা থ্যাংক ইউ দেন, উনি সবার আগে উত্তর দিয়েছে, ঠিক আছে? একটু অনলাইনে একটু থ্যাংক ইউ দিয়ে দেন। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি। ধরেন এই বাহুটা যদি আমার 10 হয়, এটা হবে কত? 10√3। এটা কত হবে? 20 হবে একইভাবে। ওকে, আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে একটা জিনিস আমরা পড়ছিলাম আজকে শুরুতে, যে ছোট কোণের বিপরীত বাহুটা কি হবে? ছোট হবে। আর বড় কোণের বিপরীত বাহুটা কি হবে? বড় হবে। বুঝতে পারছি? একইভাবে আরেকটা জিনিস দেখেন, তাহলে এটা যদি আমার যদি এটা হবে আপনার হচ্ছে 30 ডিগ্রি, এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। সব সময় এই যে রেশিওটা মেনটেন করবে। তাহলে 30, 60, 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে? একটা বাহু যদি এক্স হয়, আর একটা বাহু যদি এক্স হয়, সরি, আরেকটা বাহু যদি x√3 হয়, তাহলে অপর একটা বাহু হবে হচ্ছে 2x। বুঝতে পারছি সবাই? না বুঝলে বলেন। ওকে, কানিজ আপু, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমাদের এখানে বিসিএস কনফিডেন্স, তারপরে হচ্ছে ক্যারিয়ার ম্যাপের হচ্ছে যে মালিবাগ ব্রাঞ্চ, ধন্যবাদ আপনাদের জয়েন করার জন্য। আচ্ছা, তো পরবর্তীতে আমি একটা দেখছি যে এখানে একটা যদি 9 হয়, একটা 40 হয়, একটা 41 হয়। এটা কি বুঝতে পারছি? এটা পরীক্ষায় বারবার আসে। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে x√2। এই জিনিসটা আমরা দেখবো।
হচ্ছে না। এখানে একটা জিনিস দেখি, তাহলে এই বাহুটা যদি আমার একটা আঁকা একটু গরমিল হচ্ছে, এই বাহুটা সমান, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার একটা বাহু যদি আমার এক্স হয়, মানে এই বাহুটা যদি এক্স হয়, এই বাহুটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, মানে এই দুইটা সমান, তাহলে এটা কি হবে, x√2 মিটার হবে। তাহলে এটা যদি এক্স ইঞ্চি হয়, এটাও যদি এক্স ইঞ্চি হয়, এটা x√2 ইঞ্চি এভাবে হবে, ঠিক আছে। আচ্ছা তাইলে বলেন তো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে গেস করেন। আবার এই দুই কোণটা পুরোটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এই দুটা মিলে 90 ডিগ্রি, এবং এই দুটা হচ্ছে কি 90 ডিগ্রি অর্ধেক অর্ধেক হবে। তার মানে এই কোণটা হবে 45 ডিগ্রি, এই কোণটাও কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিক কিনা দেখেন, এটা কি সবাই বুঝতে পারছি? এটা কিভাবে 45 ডিগ্রি, কারণ এই 45 45 90 আর হচ্ছে 90 ইকুয়াল টু আমার তিনটা কোণ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, একটু মনোযোগ দেন। এটা এক্স, এটা এক্স, তার মানে এই বাহুটা যদি আমার 5 সেন্টিমিটার হয়, এটা হবে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5√2 সেন্টিমিটার হবে। বুঝতে পারছি সবাই? এই রেশিওটা মেনটেন করবে। একইভাবে এটা যদি আমার 50 হয়, এটাও যদি 50 হয়, এটা কত হবে, 50√2 মিটার হবে। এটা 50 মিটার, এটাও 50 মিটার, এটা 50√2 মিটার। বুঝতে পারছি কিনা? মনুদাসী 45 45, ভেরি গুড ভেরি গুড, সবার পার্টিসিপেশন অত্যন্ত চমৎকার। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে সবাই একটু কমেন্ট করেন এটা পারতেছেন কিনা বা ক্লাসটা বুঝতেছেন কিনা। আচ্ছা এবার হচ্ছে আমরা একটা জিনিস দেখি, তো এইখানে আরেকটা ম্যাজিক আছে, ঠিক আছে, খুব 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 তুখর একটা ম্যাজিক আছে। দেখেন ম্যাজিকটা হচ্ছে এরকম, দেখেন এখন এটা কি একটা বর্গক্ষেত্রের মতো মনে হচ্ছে না, যদি আমার আঁকা একটু উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন এই বাহুটা যদি 50 হয়, এটা 50 হবে, এটাও কত হবে 50, এটাও কত হবে 50, তার মানে এটা একটা কি বর্গক্ষেত্র হয়ে গেল। তাইলে এখন আমরা অতিভুজ নিয়ে খেলবো না, এখন আমরা খেলবো হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা, এটা কত হবে 50√2। এটা কি বুঝতে পারছি সবাই? একইভাবে একই ফর্মুলা দিয়ে আমরা এইখান থেকে কোণ থেকে আমরা কোথায় চলে গেলাম, আমরা কোণ থেকে চলে গেলাম ত্রিভুজে, ত্রিভুজ থেকে আমরা চলে গেলাম চতুর্ভুজে, চতুর্ভুজ মানে হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই জিনিসটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এইখানে যদি আমি আরেকটা যদি আমি বর্গক্ষেত্রের এখানে একটা, যে এখানে যদি আমি হচ্ছে যে এটা কি জানি বলে আপনার কর্ণ যদি বলি, তাহলে কর্ণটা কত হবে 50√2। এটা যদি এক্স হয়, ওটা যে এক্স হয়, এটা হবে কত x√2। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, ক্লিয়ার সবার? ক্লিয়ার? ওকে, এটা বুঝতে পারছেন কিনা একটু শেয়ার করেন। আর এটা কিন্তু বারবার পরীক্ষা আসবে, যে 3 4 5। ওকে, বুঝতে পারছি? খাতায় তোলা হয়েছে? আচ্ছা আচ্ছা স্যার আমি তো স্কেল দিয়েও টানলে বাঁকা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্কেল দিয়ে না টেনে আপনি হচ্ছে ইয়া করবেন, দাউটাও নিয়ে একদম কোপাকুপি করে রেখে দিবেন, ঠিক আছে, তাহলে আর সমস্যা হবে না। ওকে, আর আপনার আঁকা কি লাগবে না, আপনারা হচ্ছে আন্দাজ করে উত্তর করতে পারলেই হবে। আচ্ছা, তো আমাদের এখানে যে দেখেন, আমাদের এখানে একটা কোর্স চলমান রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স। তো আমি সবাইকে অনুরোধ করব যে কোর্সটাতে সবাই খুব দ্রুত এনরোল করবেন। কারণ এটাতে হচ্ছে যে আপনার হচ্ছে ধরেন আপনি এই জিনিসগুলো পারেন, বা হচ্ছে জানেন, বাট এটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হচ্ছে 3 মাস 6 মাস একটা টার্গেট নেবেন। টার্গেট নিয়ে আপনারা হচ্ছে যে এই কোর্সের যতগুলা ক্লাস আছে একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আপনার হচ্ছে প্রিলি রিটেনের হচ্ছে আপনার কম্বাইন্ড ক্লাস আছে 50টা। ভেরি গুড, তো 50টা বলছে, আপনার 50টার বেশি থাকবে, কম থাকবে না। এক্সক্লুসিভ এক্সাম আছে 18টা। এই 18টা এক্সাম আপনারা মূল যে পরীক্ষা আছে এটার চেয়ে আরো বেশি বেগবান করে আপনারা এক্সামটা দিবেন। প্রয়োজনীয় পিডিএফ এবং স্টাডি ম্যাটেরিয়াল তো অবশ্যই আছে। যেমন আমাদের এখানে যেমন আমরাও যখন এই ম্যাথ ক্লাসগুলো করি, যে এখানে একটা স্টাডি ম্যাটেরিয়াল আছে, এটা করলে এর বাইরে কোনো ম্যাথ আপনাকে করতে হবে না। হ্যাঁ, আপনি অন্য বই থেকে ফলো করবেন বা হচ্ছে মেনটেন করবেন, হেল্প নেবেন। তো ক্লাসে স্যাররা যখন বুঝিয়ে দিবে, একটা বই আপনি যখন ভালো করে শেষ করবেন, তখন আপনার মধ্যে কনফিডেন্স আসবে। মনে রাখবেন, একটি বইয়ের বেশি নয়, না হলে আরো ভালো হয়। মনে থাকবে? মনে থাকবে? মানে হচ্ছে আপনি কোনো অবস্থাতেই বই চেঞ্জ করবেন না, আপনি একটা বই ভালো করে শেষ করবেন। পাশাপাশি আপনি 2 4টা বই থেকে বিভিন্ন টেকনিক্স বা হচ্ছে ইউটিউব থেকে হেল্প নেবেন। যেমন আমরা যদি বিভিন্ন সময় ইউটিউব বা হচ্ছে ফেসবুক লাইভে আমরা বিভিন্ন রকম ক্লাস গুলা করি, এগুলা থেকে আমরা ক্লিয়ার করি। কিন্তু মূলত একটা কোর্স ভালো করে শেষ করবেন, মানে একটা কোর্স এটা টার্গেট করে আপনার অন্যান্য প্রিপারেশন গুলো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা আঁকা আঁকি নিয়ে পড়ে আছেন যে আমার খালি হাতেও সোজা হয়, মাশাআল্লাহ।
ভেরি গুড, আপনাকে খুঁজছে বাংলাদেশ। ঠিক আছে, আগামীর বাংলাদেশ। ওকে, আচ্ছা দেখেন এইখানে একটা জিনিস যে আপনার 50টা ক্লাস ভালো করে করবেন, প্রিলি প্লাস লিখিত, এবং আমরা ভাইভাতেও আমরা মোটামুটি সাপোর্ট, এবং আমাদের টিচাররা খুব ফ্রেন্ডলি, খুব মানে হেল্পফুল এবং ওয়েলকামিং, আপনাদের কোনো সমস্যা হবে না। আর ক্লাস যেটাই হোক আপনার 50টা ক্লাস খুব সুন্দর করে খাতায় তুলবেন, মানে আপনি পারেন আর না পারেন, এটা হচ্ছে অবশ্যই 50টা ক্লাস হচ্ছে লিখে লিখে মাস্ট বি খাতায় তুলে ফেলবেন, আপনার এটা পুরো একটা পার্সোনাল একটা নোট হয়ে যাবে। ঠিক আছে, আর এক্সক্লুসিভ এক্সামটা মনে রাখবেন, এই মডেল টেস্টটা দিবেন হচ্ছে আপনার ফাইনাল এক্সামের মতো, আর ফাইনাল এক্সামটা দিবেন হচ্ছে মডেল টেস্টের মতো, একদম রিল্যাক্সে পরীক্ষা দিবেন, এবং এইটা আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে পরীক্ষা দিতে হবে। তাহলে হচ্ছে আপনারা কি করবেন, তাহলে আপনার মূল পরীক্ষাগুলো ভালো হবে। তারপরে হচ্ছে পিডিএফ স্টাডির ম্যাটেরিয়াল, এগুলো খুব সুন্দর এবং চমৎকার, এটার জন্য আমাদের আলাদা একটা টিম আছে, যে টিমটা কন্টিনিউয়াসলি কাজ করতেছে। তারপর সরাসরি অভিজ্ঞ মেন্টর যারা আছে তাদের হচ্ছে আপনি গাইডলাইন পাবেন। ঠিক আছে, আপনারা আমাদের যে স্যারদের টিচারদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের যে সিক্রেট গ্রুপ আছে, ওইখানে আপনারা সরাসরি যে কোনো সময় আপনারা হেল্প করতে পারবেন। ঠিক আছে, আর আমি তো আছি ম্যাথের জন্য, যে কোনো সময় সমস্যা হবে, ঠিক আছে, যে সরাসরি ফোন করবেন, মেসেজ করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি হচ্ছে সবাইকে যারা হচ্ছে পড়াশোনা করতে পছন্দ করে আমি তাদের সাথে আছি, এটা হচ্ছে সব সময় আছে ইনশাল্লাহ, এবং আমাদের সব টিচাররা খুব আন্তরিক, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এখানে স্যাররা যেমনই ক্লাস নেক, ঠিক আছে, আপনার কোনো স্যারের ক্লাস ভালো লাগবে খারাপ লাগবে যাই লাগুক না কেন, আপনারা এই 50টা ক্লাস খুব সুন্দর করে খাতায় তুলবেন, এবং এইটাকে টার্গেট করে আপনারা পাশাপাশি হচ্ছে গিয়ে কি, যে আপনারা এটাকে টার্গেট করে আপনারা হচ্ছে গিয়ে কি নিজে নিজে নোট করে ফেলবেন, এবং এই টপিক ওয়াইজ, ঠিক আছে, আপনার পার পিস পিএইচডি, আমি ছোটবেলায় একটা প্ল্যান করতাম যে পার পিস পিএইচডি, মানে প্রত্যেকটা টপিকে আপনাকে মোটামুটি দক্ষ হইতে হবে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে এই সুযোগটা আশা করি কেউ হাতছাড়া করবেন না। এবং আমাদের যে বইগুলো আছে একটু দেখেন, যে এখানে আপনার সবসময় আমি যখন বিসিএস এর প্রিপারেশন নিই তখন আমি একটা মাথায় রাখতাম যে একটা বই আমি হচ্ছে একটা বাসায় ভাড়া নিয়েছি শুধুমাত্র বইগুলা রাখার জন্য, কারণ আমি কোনো সময় বই চেঞ্জ করি না, একটা বই খুব ভালো করে শেষ করবো। ঠিক আছে, কারণ আপনার বাংলা সাহিত্য একটা বই আমি চেঞ্জ করবো না, ভোকাবুলারি আছে, তো এই বইয়ের স্পেশালিটি হচ্ছে এখানে ভোকাবুলারি পার্টটা আলাদা, যে আপনার গ্রামার পার্টটা আলাদা। তো ভোকাবুলারি গুলা একটা বই যখন আমি বারবার রিভিউ করব, তখন এটা অটোমেটিক্যালি হচ্ছে গিয়ে কি রিভিউ করতে করতে, আচ্ছা আচ্ছা, একটা বই আমরা বারবার রিভিউ করতে করতে কি হয়ে যাবে, এটা আপনার মেমোরাইজ হয়ে যাবে। সো এই বইটা আপনাকে একদম জীবন মানে জীবনের লাইফ দিয়ে একদম চেষ্টা করতে হবে। ঠিক আছে, আচ্ছা গণিতের জন্য এটা হচ্ছে গিয়ে কি করবেন, আপনারা হচ্ছে ম্যাথ গুলা মার্ক করে রাখবেন, যে এই অঙ্কটা পারি না, এই অঙ্কটা পারি আমি কেটে দিতাম, এই অঙ্কটা পারি কেটে দিতাম, এই দুইটা অঙ্ক আমি কি করব, বারবার রিভিউ করব। ঠিক আছে, সাধারণ জ্ঞানের জন্য আমরা কি করব, যে এই জিনিসটা করব, পাশাপাশি আমরা যখন আপডেট বের হবে তখন আমরা হচ্ছে পিডিএফ দিয়ে দিব, তখন আমরা পরীক্ষার আগে আপডেট গুলা পেয়ে যাবেন। এবং আপনার যে প্যাটার্ন করবে, যে কোয়েশ্চেন নিবে, ধরেন বুয়েট কোয়েশ্চেন নিবে পরীক্ষা নিবে, বা হচ্ছে আপনার আইবিএ পরীক্ষা নিবে, বুয়েট যদি পরীক্ষা নেয়, বুয়েট যেই এরিয়া অফ ইন্টারেস্ট যেগুলো থেকে প্রশ্ন করে, বুয়েট ধরেন আপনার হিস্ট্রি থেকে প্রশ্ন কম করে, এগুলো একটু আমরা কম পড়বো, বা হচ্ছে যেই জিনিসগুলো বেশি প্রশ্ন করে সেগুলো থেকে আমরা বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা ওকে, অনেক চাপাবাজি হয়েছে, এবার হচ্ছে আমরা মূল আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে আমরা ম্যাথে চলে আসি। সবার উপরে ম্যাথ সত্য, তাহার উপরে নাই। ঠিক আছে, আরেকটা জিনিস হলো না, ম্যাথ মিস তো ম্যাথ মিস। ঠিক আছে, তো ম্যাথে আপনার পারলে হবে না, আচ্ছা না ভাই আমি এখনো ক্যাডার হতে পারিনি, আমি এখনো ক্যান্ডিডেট, দোয়া করবেন। ঠিক আছে, আচ্ছা আর তুরি মারা, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার আমরা একটু দেখি যে এবার সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা একটু আলোচনা করেছি, এবার আমরা দেখবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে জিনিসটা হয়। তো আমরা দেখলাম যে ট্রিপলেট গুলো আমরা দেখছিলাম যে একটা যদি হচ্ছে 5, আরেকটা যদি 12, আরেকটা কি হবে 13 হবে। ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ ধরেন আপনার এটা এরকম আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, এটা অটোমেটিক্যালি কি হবে 13 হবে, তাই না? এই ট্রিপলেট আমরা মুখস্থ করেছিলাম। ওকে, আচ্ছা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা হচ্ছে 12, তাহলে এটা দেওয়া আছে 12, উচ্চতা দেওয়া আছে 5 5, আরেকটা হচ্ছে তাহলে ভূমি অপেক্ষা অতিভুজ, ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বড়, তাহলে এটা কি হবে 13, তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে গিয়ে কি অতিভুজ, তাহলে এটা থেকে এটা কতটুকু বড়, 12 থেকে 13 কতটুকু বড় বলেন তো, কতটুকু বড়, 1 মিটার বড়, তাই না? 1 মিটার বড়, কারণ এটা মিটারে দিছে, এখানে কিন্তু দুইটা টুইস্ট আছে, 5 মিটার। ওকে, তাহলে কত মিটার বড়, 1 মিটার বড়, কয় মিটার বড়, তাহলে ভূমি থেকে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার কি লম্ব, এটা হচ্ছে আমার কি অতিভুজ, তাহলে ভূমি থেকে অতিভুজ কত মিটার বড়, 1 মিটার বড়, আর 1 মিটার সমান সমান কত, 100 সেন্টিমিটার। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর 100 সেন্টিমিটার। এখানে দেখেন সেন্টিমিটারে চেয়েছে, আর এগুলা দিছি কি মিটারে। এই জিনিসগুলো খেয়াল করবেন, এটা হচ্ছে আপনার টুইস্ট। ঠিক আছে, বুঝতে পারছি সবাই?
হ্যাঁ, প্রীতিলতা, প্রীতি, ওকে একটা থ্যাংক ইউ দিয়ে দেন প্লিজ। প্রীতিলতা সবার আগে উত্তর করেছে, একটা থ্যাংক ইউ লিখে দেন, ঠিক আছে। এক্সিলেন্ট পারফরমেন্স। সিয়াম ভাইও পেরেছেন, খুব খুব চমৎকার। ওকে, আচ্ছা ক্লাস বুঝতেছেন কিনা বা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু শেয়ার করবেন। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা তাহলে এটা সবাই একটু নোট করে ফেলেন। তাহলে এটা কিন্তু আমরা আরেক ভাবে করতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে আমার কি ভূমি স্কয়ার। তাহলে এইখানে আমরা দেখি যে এখানে ভূমি কত দেওয়া আছে, তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার মানে কত হবে, এখানে লম্ব স্কয়ার মানে হচ্ছে আমার এখানে কত দেওয়া আছে 5 স্কয়ার, আর হচ্ছে আমার হচ্ছে ভূমি স্কয়ার মানে হচ্ছে 12 স্কয়ার। তাহলে কত হয়, 5 স্কয়ার মানে হচ্ছে আমার 25, আর 12 স্কয়ার মানে হচ্ছে 144। ঠিক আছে, তাহলে হচ্ছে 5 আর 4 হচ্ছে আমার এখানে হচ্ছে 9, আর 5 আর 2 হচ্ছে 6, 1। তাহলে এখানে অতিভুজ স্কয়ার সমান সমান কত হচ্ছে, যে অতিভুজ স্কয়ার সমান সমান 106। তাহলে অতিভুজের উপর যদি আমি অতিভুজ স্কয়ার উপরে যদি রুট ওভার করি তাহলে শুধু অতিভুজ থাকতেছে, আর 106 নয় 169 এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে কত হয়, এটা হচ্ছে আমার কত হয় 13 হয়, ঠিক কিনা, 13 মিটার। তাহলে আমি এটা পেলাম কত, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, এটা হচ্ছে আমি পেলাম কত 13, এভাবে আমি 13 মিটার অতিভুজ স্কয়ার যে পিথাগোরাসের যে সূত্র আছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওইভাবে আমি পেলাম কত 13 মিটার। তাহলে এটা থেকে এটার গ্যাপ কত 1 মিটার, আর 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, এটাই উত্তর হবে। তাহলে আমরা পিথাগোরাসের যদি ট্রিপলেটটা আমাদের মুখস্থ নাও থাকে আমরা সূত্র দিয়েও বের করতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মুলাতে ফেলে দিলে উত্তরটা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর ক্লাস বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে একটু শেয়ার করবেন, বা ক্লাসটা কেমন লাগছে আমাদেরকে একটু জানাবেন। ওকে, আপনার কমেন্ট গুলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ওকে, অত্যন্ত মূল্যবান। ওকে, আচ্ছা, আর সবাই একটু লাইভটা কাইন্ডলি সবার ওয়ালে একটু শেয়ার করে দিবেন, তাহলে আপনার বন্ধু বান্ধব সবাই পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে আসছি, যে আমরা এখানে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যে ফর্মুলা গুলো বা ট্রিপলেট গুলো আমরা আয়ত্ত করেছি সেই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হচ্ছে কিনা, এই জিনিসটা আমরা একটু দেখবো, ঠিক আছে। এটা যদি পারি তাহলে আমরা মনে করবো যে ট্রিপলেট গুলো আমাকে কাজে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখেন তো, আমরা একটু আগে ট্রিপলেট পড়েছিলাম একটা, যে 8, 15, 17 এই ট্রিপলেটটা আছে। এই ট্রিপলেটটা কোন ত্রিভুজের ক্ষেত্রে হয়, কোন ত্রিভুজের ক্ষেত্রে হয় বলেন তো, আমরা একটু আগে মুখস্থ করেছিলাম। এইখানে দেখেন 8, 15, 17, তাইলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছি কিনা দেখেন, এখানে কিন্তু কমন পড়লো। কানিস ফাতিমা, ক্লিয়ার স্যার, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং, ধন্যবাদ। আপনাদের কমেন্ট গুলো অনেক ইন্টারেস্টিং, ধন্যবাদ। ওকে, সোনিয়া হক, ধন্যবাদ। মনুদাসী সমকোণী, এক্সিলেন্ট পারফরমেন্স, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এইখান থেকে কিন্তু বারবার আসবে, তাহলে এইগুলা যদি থাকে, এই প্যাটার্নের গুলা বাহুগুলা থাকে, তাহলে কি হবে, এটা হচ্ছে আমার যে উত্তর হবে এবং এই প্রশ্নগুলা। ওকে, তাহলে উত্তর কি হবে ভাই, উত্তর হবে কি এখানে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা আরেকটা ভাবে আমরা প্রমাণ করি, আমরা এখানে আবার আরেকটা কাজ করি, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে কি ভূমি স্কয়ার। তো এইখানে আমরা কি করব, যে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এখানে কত হচ্ছে, যে 17 স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে কত, যেখানে হচ্ছে 8 স্কয়ার, আর ভূমি স্কয়ার মানে হচ্ছে কত 15 স্কয়ার। তাহলে ইকুয়াল টু কিন্তু এই সাইড আর এই সাইড কি হবে, সমান হবে, ঠিক আছে। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখাই দিই, যে একটা বাহু যদি আমার হচ্ছে এটা যদি 8 হয়, এটা হচ্ছে আমার হচ্ছে 15, এটা কত হবে যে 17, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এইভাবে করলে এই দুইটা সাইড কি হবে, সমান হয়ে যাবে। এইভাবে আমরা ক্রস চেক করতে পারি যে এটা সমকোণী ত্রিভুজ কিনা, কিন্তু আমরা এত ক্রস চেক করার মূল পরীক্ষাতে সময় পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা এই ট্রিপলেটটা মনে রাখবো, যে ট্রিপলেটটা কি পড়েছিলাম আমরা, হচ্ছে 8, 15, 17, এটা একটা সমকোণী ত্রিভুজের ট্রিপলেট, যে বাহুগুলা এই রেশিওতে থাকবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এই ট্রিপলেটের ম্যাজিক গুলা কেমন লাগছে সবাই একটু শেয়ার করবেন। ওকে, একটু শেয়ার করবেন। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি কিন্তু। ওকে, একটু সুন্দর করে খাতায় তুলি, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। ওকে ওকে, এটা একটু সবাই চেষ্টা করেন, দেখি এটা কে আগে উত্তর করতে পারে। এবার আমরা একটু, যে এই জায়গাটা হচ্ছে আমরা এবার অঙ্ক নিয়ে খেলবো না, এবার আমরা একটা রিয়েল লাইফে যাব। রিয়েল লাইফে হচ্ছে আমরা একটা জিনিস দেখি, যে এখানে রিয়েল লাইফে একটি 50 মিটার লম্বা একটা মই আছে। ওকে, এটা হচ্ছে খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে, এবং মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে, এবং মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত,
ঠিক আছে, এইটা হচ্ছে আমরা যে বাস্তবের একটা সমস্যা, জাস্ট কিছুক্ষণের জন্য আমরা চিন্তা করি, জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করি যে একটা 50 মিটার লম্বা একটা মই আছে। ওকে, মই হচ্ছে খাড়া আছে, তারপর হচ্ছে হেলান দিয়ে, এবং মইয়ের এক প্রান্ত মাটি হতে, মইয়ের এক প্রান্ত তো এরকম একটা দেয়াল আছে, ধরেন এরকম একটা দেয়াল আছে, এরকম একটা দেয়াল আছে, এরকম এই দেয়ালটা হচ্ছে এরকম আছে, দেয়ালের হচ্ছে গিয়ে কি একটা মই, এটা হচ্ছে 50 মিটার একটা দুই দেয়ালের সাথে হেলান দিয়ে আছে, তো এরকম একটা মই আছে, এরকম এরকম একটা মই লাগানো আছে, এরকম একটা মই আছে, মইটা এরকম, এটা দেয়াল, এটা হচ্ছে আমার দেয়াল, তাই না? এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে আমার মই। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি যে এটা হচ্ছে আমার কত দেওয়া আছে, মইটা হচ্ছে 40 মিটার দেওয়া আছে, 40 মিটার, এটা হচ্ছে 50 মিটার, মইটা হচ্ছে কত আমার 50 মিটার। ওকে, 50 মিটার লম্বা একটা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে, মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। তাহলে মাটি হতে, তাহলে এটা এখান থেকে 40 মিটার উপরে আছে, কত মিটার উপরে আছে 40, তাহলে এটা হচ্ছে আমার কত 40। তাহলে প্রশ্নটা কি, এটা আমি বুঝলাম, এটা একটা দেয়াল, এরকম একটা দেয়াল আছে, এটা হচ্ছে 40 মিটার উচ্চতায়, এখানে মইয়ের সাথে টাচ করছে, আর মইয়ের সাইজটা কত, মইয়ের সাইজটা হচ্ছে আমার 50 মিটার। ওকে ফাইন, এবার প্রশ্ন করছে যে মইয়ের অপর প্রান্ত হতে, এই যে মইয়ের যে অপর প্রান্ত আছে এটা থেকে এই যে দেয়ালের আছে এই দূরত্বটা কত হবে, এটা আমাকে বের করতে হবে। বলেন কত হবে, কত হবে? সবার আগে উত্তর করেছে কে? সবার আগে উত্তর করেছে কে? দেখেন তো ভাই, সবার আগে উত্তর করছে কে একটু? হ্যাঁ, কেউ উত্তর করছে আগে, দেখেন তো, তাকে একটা থ্যাংক ইউ দিয়ে দেন। সবার আগে উত্তর করেছে কে? প্রীতি, ভেরি গুড, এক্সিলেন্ট পারফরমেন্স। আজকে প্রীতি আপু হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, ও সরি, ওমেন অফ দ্য ম্যাচ। ওকে, আচ্ছা এবার একটু দেখেন, তাহলে এইখানে কিন্তু একটা জিনিস দেখেন যে আমরা একটা ট্রিপলেট শিখছিলাম যে 3:4:5, তাহলে এটা যদি আমি রেশিও চেঞ্জ করি যে 30:40, তাহলে অপর পাশটা কি হবে 50, এই জিনিসটা। তাহলে এখানে দেওয়া আছে একটা হচ্ছে 40, একটা হচ্ছে 50, তাহলে আরেকটা কি হবে 30, উত্তর হচ্ছে আমার 30। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তাইলে হচ্ছে যে এই বাহুটা কি হবে, এটা হবে হচ্ছে 30, কারণ এখানে একটা সমকোণী ত্রিভুজ আমার তৈরি হয়ে গেছে। তাহলে এটা যদি আমার হচ্ছে যদি 40 হয়, এটা যদি আমার 50 হয়, এটা কত হবে 30 হবে। এই হচ্ছে আমার মূল মেকানিজম। ওকে, আর কেউ যদি আমার কথা বিশ্বাস না করেন তা আপনারা অতিভুজ স্কয়ার, আমরা আবার প্রমাণ করব, অতিভুজ স্কয়ার সমান সমান আমার হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে আমার ভূমি স্কয়ার। তাইলে আমার কি হবে, এই যদি দুইটা জিনিস প্রমাণ করে দেখেন যে ঠিকঠাক হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার আশা করি। না বুঝতে পারলে সমস্যা হইলে বলেন, এটা আরেকবার আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এছাড়াও কোন কোন টপিকে মানে হচ্ছে আপনার জ্যামিতি মানে ত্রিভুজ সংক্রান্ত কোন কোন বিষয়গুলোতে সমস্যা হয় কমেন্ট করতে পারেন, আমরা হচ্ছে এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, তাহলে পরেরটাতে যাব। খাতায় তোলা হয়েছে? ওকে, এবার হচ্ছে আমরা একটা জিনিস শিখবো যে এইটা কিভাবে ত্রিভুজের সাথে আপনার হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সাথে আপনার হচ্ছে যে একটা সম্পর্ক আছে। সমকোণী ত্রিভুজের সাথে আপনার সম্পর্ক আছে কার? সমকোণী ত্রিভুজের সাথে আমার সম্পর্ক আছে হচ্ছে আপনার ত্রিকোণমিতির। এটার মধ্যে যে একটা আন্তঃ সম্পর্ক আছে ওই জিনিসটা আমরা প্রমাণ করব, প্লাস ত্রিকোণমিতিরও কিছু টেকনিক আজকে আমরা রপ্ত করব। ঠিক আছে? ওকে, তো লম্ব কাকে বলে বলেন তো, লম্ব কাকে বলে কেউ বলতে পারবেন? লম্বটা কি আসলে, লম্বটা কি কেউ বলতে পারবেন? অতিভুজ আমরা জানি যে সমকোণী ত্রিভুজ যেটা আছে, যে এই যে এখানে সমকোণের চিহ্ন হচ্ছে এটা, এটা 90 ডিগ্রি কোণের অপোজিটে যে বাহুটা আছে এটাকে অতিভুজ বলা হয়। ওকে, কিন্তু লম্বটা কি, লম্বটা কি কেউ বলতে পারবেন? কমেন্টের অবস্থা খুব ভয়াবহ। ওকে, দ্রুত দ্রুত বলেন, দ্রুত বলেন, লম্বটা কি? লম্ব হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে ত্রিকোণমিতির ক্ষেত্রে যেই কোণটা থিটা দেওয়া আছে, থিটা এখানে দেওয়া আছে, এই জন্য থিটার অপোজিটে যে বাহুটা আছে, থিটার অপোজিটে যে বাহুটা আছে সেটা হচ্ছে গিয়ে কি, থিটার অপোজিটে যে বাহুটা আছে এটা হচ্ছে লম্ব। আবার এইখানে যদি থিটা দেওয়া থাকতো তাহলে এটার অপোজিটে যে আছে এটা লম্ব হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে, থিটার অপোজিটে যেটা আছে। ওকে সিয়াম ভাই, ভেরি গুড। থিটার বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে লম্ব। এক্সিলেন্ট এক্সিলেন্ট, সবাই প্রচন্ড মেধাবী, মার্শাল্লাহ। আজকে ক্লাস নিতে খুব ভালো লাগছে।
আপনাদের ক্লাস কেমন লাগছে একটু শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখবো যে সবাইকে একটা মন্ত্র শিখাবো আজকে, ঠিক আছে? মন্ত্রটা কি আমরা ছোটবেলায় শিখছি, ছু মন্ত্র ছু। ওকে, মন্ত্রটা হচ্ছে এরকম, সবাই একটু খাতায় লিখে ফেলেন। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সবাই একটু খাতায় লিখে রাখেন। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সবাই লেখেন। সাগরে লবণ অনেক, ওকে, অনেক লবণ দেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে একটু কম লবণ দিব আর কি। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। ওকে, সাগরে লবণ আছে, ওকে, কবরে ভূত আছে, ভেরি গুড, টেরা লম্বা ভূত, এক্সিলেন্ট। এটা আমার প্রিয় একটা মন্ত্র, ঠিক আছে? এটা পড়লে, এই মন্ত্রটা পড়ে আপনারা হচ্ছে ত্রিকোণমিতি করা শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেওয়া আছে যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এটা পরীক্ষা হলে আমার মাথা ওলা জলে হয়ে যাবে। তখন আমরা কি করব? এই জিনিসটা কাজে লাগাবো। সাগরে লবণ আছে, সাগর মানে হচ্ছে আমার সাইন থিটা, ওকে। আর লম্ব লবণ আছে, এই লতে হচ্ছে আমার লম্ব, আর আছে আতে হচ্ছে আমার হচ্ছে অতিভুজ। ওকে, বুঝতে পারছি? তার মানে কি, সাগরে লবণ আছে মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। ওকে, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, সাগরে লবণ আছে। এবার 2 নম্বর ফর্মুলা, কবরে ভূত আছে, তার মানে হচ্ছে কবর মানে হচ্ছে কস থিটা, ভূত মানে হচ্ছে ভূমি, আর আছে মানে হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। না বুঝলে বলবেন, আমি আবার আলোচনা করব। ম্যাথ ওইভাবে শেখা যায় জানতাম না, ঠিক আছে? জানার আছে অনেক কিছু, ঠিক আছে? জানার কোনো শেষ নাই, মাইর খাওয়ার কোনো বয়স নেই। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের যে টেকনিকটা আছে, 3 নম্বর টেকনিকটা, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত মানে হচ্ছে টেন থিটা, আর লম্বা মানে হচ্ছে গিয়ে কি, লম্বা মানে আমার মতো লম্বা মানে হচ্ছে গিয়ে কি, লম্ব। আচ্ছা, আর ভূত মানে কি, ভূত মানে হচ্ছে গিয়ে কি, ভূমি। ওকে, তাহলে টেরা লম্বা ভূত মানে কি, আপনার হচ্ছে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ওকে, এই সূত্রগুলো কেমন লাগছে বলেন, আর সবাই একটু খাতায় তুলে ফেলেন। ওকে, সবাই দ্রুত খাতায় তুলে ফেলেন, ঠিক আছে? খাতায় তোলা শেষ হলে বলেন, খাতায় তুলেছে কিনা জানান আমাকে। ওকে, আচ্ছা আচ্ছা, আর এইগুলো যদি একটু উল্টা দেন, যে সাইন থিটার সাথে আপনার হচ্ছে যে কসেক থিটার সম্পর্ক আছে, টেন থিটার সাথে, এটা উল্টায় দিলে কি হবে? তাহলে টেন থিটা যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা কি হবে? তাহলে কট থিটা কি হবে? কট থিটা সমান সমান আবার হচ্ছে আমার কি, ভূমি বাই হচ্ছে কি লম্ব হবে। এটা উল্টায় দিলে কি হবে? টেন থিটাকে উল্টায় দিলে কট থিটা হবে। তাহলে কট থিটা সমান সমান হচ্ছে কি ভূমি বাই লম্ব। একইভাবে বাকিগুলো আমরা পারবো আশা করি, ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, ঠিক আছে? ওকে, ভূত হইতে সাবধান। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। তো এখন আমরা এই জিনিসটা দেখবো যে এটা মূল পরীক্ষাতে কিভাবে কাজে লাগে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা হচ্ছে যে যে মানগুলো আছে আমরা এইগুলা দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা এইগুলা কাজে লাগানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো যে এখানে যে ট্রিপলেটটা দেখেছিলাম আমরা, ঠিক আছে, এটা আমরা একটু প্রমাণ করে দেখবো, ঠিক আছে? তো এটা আমরা একটু প্রমাণ করে দেখবো। যেমন হচ্ছে আমার হচ্ছে যে যে কোনো একটা জিনিস ধরলাম যে এক্স 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 রুট টু, আমরা এটা একটু দেখি, এটা একটু প্রমাণ করে দেখাই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স রুট টু। তাহলে এটা হচ্ছে আমার এই বাহুটা দেওয়া আছে আমার কত, বাহুটা ধরেন আপনার দেওয়া আছে 5, এটা 5, তাহলে এটা কত হবে এটা আমরা একটু দেখবো। যেটা আমার ধরলাম হচ্ছে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ। এটা আমরা একটু প্রমাণ করে দেখবো। তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে কত, আমার হচ্ছে 5√2। এটা হয় কিনা এটা আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ওকে, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান কত হবে এটা আমরা পরে বের করব। লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে আমার কত, যে এখানে লম্ব হচ্ছে 5 মানে হচ্ছে 5 স্কয়ার, ভূমি মানে কত 5 মানে হচ্ছে 5 স্কয়ার। তাহলে 5 5 কত হচ্ছে 25, এখানে কত হচ্ছে 25, তাহলে এখানে হচ্ছে আমার কত, যে 25 25 কত হচ্ছে 50। আচ্ছা, 50 মানে কি, তাহলে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে আমার অতিভুজ স্কয়ার, এখানে হচ্ছে 50। তাহলে উভয় পক্ষে যদি আমি রুট ওভার করি, তাহলে এখানে থাকতেছে শুধু অতিভুজ স্কয়ার, এবং হচ্ছে রুট মানে হচ্ছে যে, রুট মানে আমি জানি যে রুট মানে টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? রুট মানে টু দি পাওয়ার হাফ,
তো এটার উপর স্কোয়ার করলে কি হয়, এটা কাটা যায়, তার মানে অতিভুজ থাকতেছে এখানে। আর 50√2 এটা কিভাবে লেখা যায়, যে 2 গুণন হচ্ছে আমার কত 25, এভাবে রুট করা যায়, তাই না? 2 গুণন 25, 25 কে রুট করলে আমার থাকতে হচ্ছে 5, আর 2 এর উপর রুট করলে হচ্ছে √2, তাহলে হচ্ছে 5√2। তাহলে আমরা এই পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইভাবে আমি কত পেলাম 5√2। আর এখানে ট্রিপলেট দিয়ে আমরা কি পেলাম, যে x ইন্টু এক্স ইন্টু x√2। এই জিনিসগুলো সবাই 100% মুখস্থ করবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে আপনার হচ্ছে ত্রিভুজ এবং পিথাগোরাস সংক্রান্ত বিষয়গুলোর মূল কনসেপ্ট। আশা করি এটা আপনাদের একটু হলেও কাজে লাগবে, আপনারা বিষয়গুলো জানেন। এবং আজকের বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে যে সুন্দর করে খাতায় তুলবেন। আর আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তবে আমরা আরেকটা জিনিস আবারও বলছি, যে আপনারা যখন কোনো জ্যামিতি করবেন অবশ্যই অবশ্যই, আমি শুরুতেও বলেছিলাম, অবশ্যই এটা হচ্ছে একটা স্কেচ এঁকে নিবেন, ঠিক আছে? স্কেচ এঁকে নিবেন এবং শুরুতেই যে জিনিসটা করবেন, যে কনসেপ্টটা ক্লিয়ার করে নিবেন। স্কেচ এঁকে নিবেন, কনসেপ্টটা ক্লিয়ার করবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে ফাইনালি আপনার হচ্ছে এটার যে আপনার অনুশীলনের মাধ্যমে বা প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা আপনাকে রপ্ত করতে হবে। এবং এইটা আপনাকে অবশ্যই জ্যামিতি যখন করবেন আপনাকে অবশ্যই বুঝে 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 আলোচনা করতে হবে, ঠিক আছে? তো আমাদের যে ক্যারিয়ার ম্যাপের যে আমাদের যে বইগুলো আছে এবং আমাদের যে বর্তমানে কোর্সগুলো চলমান আছে, এই কোর্সগুলো বর্তমানে আমাদের হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন কোর্সগুলো চলছে, এবং এটার জন্য ইন্টেনসিভ কেয়ার একটা এক্সিলেন্ট একটা ব্যাচ আছে। এই ব্যাচটাতে আপনারা এনরোল করতে পারবেন। যে ইন্টেনসিভ কেয়ারের যে ব্যাচগুলো আছে, এবং ব্যাংকের ক্ষেত্রে আমাদের কিছু ইন্টেনসিভ কেয়ারের ব্যাচ আছে। তো ইন্টেনসিভ কেয়ার এবং রেগুলার ব্যাচগুলো অলমোস্ট একই, কোনো পার্থক্য নেই এখানে। একই একই টিচাররা ক্লাস নেয়, সবাই একটু আন্তরিকতার সাথে। কিন্তু ইন্টেনসিভ কেয়ারের ব্যাচগুলোতে আপনার দুইটা এক্সট্রা জিনিস আছে। প্রথমত, এখানে একটা যে সিক্রেট গ্রুপ আছে, এখানে খুব বেশি কম্পিটিশন হয়, যেখানে এক্সট্রা পরীক্ষা নেওয়া হয়, যে আপনার পরীক্ষা ধরে ধরে পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস শেষ করা হয়। এবং এখানে আপনার অতিরিক্ত সলভ ক্লাস দেওয়া হয়। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার 24 আওয়ার আপনি হচ্ছে যে কোনো কিছু বুঝতে পারছেন না, আপনি সেটা হচ্ছে আপনার সাথে সাথে আপনারা হচ্ছে এটা সমাধান করতে পারবেন। এবং এখানে আরেকটা স্পেশালিটি আছে, যে আপনার হচ্ছে এখানে আপনার ক্লাসের সংখ্যা, আপনার প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়বে। এবং এখানে মূল জিনিসটা হচ্ছে আপনার অতিরিক্ত পরীক্ষার মাধ্যমে বা অতিরিক্ত কেয়ারের মাধ্যমে আপনার হচ্ছে এখানে যে আপনার যে ফলো আপের যে বিষয়টা আছে এটা খুবই স্ট্রং হয়। তো আমরা যেটা বলি, যে আমি সবসময় যেটা বিশ্বাস করি, যে আপনার হচ্ছে ওকে, আমরা যেটা করি যে নর্মালি ক্লাসের ক্ষেত্রে যেটা হয়, যে আপনার হচ্ছে যে ক্লাসের ক্ষেত্রে যেটা হয়, আমরা যে ক্লাসের পরটা ক্লাসে শেষ করি না, কিন্তু ইন্টেনসিভ কেয়ারে যেটা হয় যে প্রত্যেকটা ক্লাস যাতে সাথে সাথে শেষ হয়, এই জন্য হচ্ছে আপনার প্রচেষ্টা রাখা হয়। তো আমাদের যে ব্যাংকের কোর্স গুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন এবং এনরোল করতে পারেন। পাশাপাশি যে খাদ্যের যে সামনে পরীক্ষা আছে, তো এই যে বড় সার্কুলারটা সেটাকে কাজে লাগিয়ে আপনাদের একটা চাকরি নিশ্চিত করতে হবে, ঠিক আছে? আর যখন একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন একটা চাকরির জন্য আপনার যে কোয়ালিটি যখন আসবে, তখন একসাথে আপনার অনেকগুলো চাকরি হবে, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে এই খাদ্যের যে সার্কুলারটা আছে বা কোর্সটা আছে, এই কোর্সটা আপনারা ভালো করে শেষ করার মাধ্যমে আপনার ওভারঅল যে আপনার জব প্রিপারেশনটা আছে সেটাকে করে ফেলবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যে দূর করো গণিত ভীতি, বেকারত্বের হবে ইতি। আপনারা গণিতের ভীতি কাটালে আপনার অন্যান্য সাবজেক্ট গুলো আপনার কাছে সহজ হয়ে যাবে। এবং গণিত আমি আপনাকে সবসময় বলবো, আমি প্রায় একটা কথা বলি, যে আপনারা হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনারা 2 ঘন্টা করে ম্যাথ করেন, অথবা প্রতিদিন আপনারা হচ্ছে যে 20টা করে ম্যাথ করেন। বা আপনার যদি সামর্থ্য কম থাকে, আপনি যদি আমার মতো গরিব স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার হচ্ছে 10টা করে ম্যাথ করেন। বাট আপনার মাস্ট বি, আপনার যে টার্গেট আছে, যে 10টা ম্যাথের টার্গেট আছে, এটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখন আমরা কমেন্টে একটা জিনিস নিব, সবাই আজকে আমাকে প্রমিস করতে হবে যে প্রতিদিন আমরা কি 10টা করে ম্যাথ করব নাকি 20টা করে ম্যাথ করব। কার টার্গেট কয়টা? ভাই বেশি করার দরকার নেই, কম করার দরকার নেই, জাস্ট আপনি মিনিমাম 10টা করে ম্যাথ করবেন। এটা একটু কমেন্ট করেন, কমেন্টে আমি লিখবো যে 10টা করে ম্যাথ করবেন নাকি 20টা করে ম্যাথ করবেন। কালকে সকাল থেকে খেলা শুরু, ঠিক আছে? এটা একটু জানাবেন, তাহলে আপনার অটোমেটিক্যালি আপনার ম্যাথের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের বেশ কিছু মানে আমাদের পেজের মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলা রেকর্ডেড ক্লাস আছে এবং হচ্ছে লাইভ ক্লাস আছে, এগুলোতে সবাই জয়েন করবেন, শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করে আমাদেরকে ইন্সপায়ার করবেন, ঠিক আছে? আমরা আপনাদেরকে ইন্সপায়ার করবো, আপনারাও কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করবেন, ঠিক আছে? তো আমাদের কোর্সগুলোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তাহলে আমাদের পরবর্তী লাইভ ক্লাসে আবারও হচ্ছে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।